শতকরা গণিত সংক্রান্ত টিউটোরিয়ালের পাঠ করে সবাইকে স্বাগতম। আমরা যে অঙ্কগুলো দিয়ে প্র্যাকটিস করতেছি প্রত্যেকটা অঙ্কে কোনো না কোনো নিয়োগ পরীক্ষা এসেছে। পরবর্তী প্রশ্ন, ৬০ জন ছাত্রের মধ্যে ৪২ জন ফেল করলে পাশের হার কত? এখানে সংখ্যা দিয়ে দেওয়া হলো, আমরা এখান থেকে শতকরা বের করতে হবে, অর্থাৎ ১০০ জনের মধ্যে কতজন পাস করছে ওইটা বের করতে হবে। এখানে ফেলের সংখ্যা দেওয়া আছে, তাহলে আমরা সমাধান করতে প্রথমে পাশের সংখ্যা বের করব। পাস করে ৬০ বিয়োগ ৪২ জন, ১৮ জন বিয়োগ করলে ১০, শূন্যকে ১০ ধরে আমরা ২ বিয়োগ করলে ৮ থাকে, হাতে ১, ৪ ৫, ৬ থেকে ৫ গেলে ১, ১৮ জন। তাহলে কত জনের মধ্যে ১৮ জন পাস করে? ৬০ জনের মধ্যে। ৬০ জনের মধ্যে পাস করে ১৮ জন। একজনের মধ্যে পাস করে ভাগ হবে সব একই নিয়মে, ১০০ জনের মধ্যে পাস করে ৩১৮, ৩ × ৩০, উত্তর ৩০%। আমরা এখানে বর্ণনা দিয়ে করতেছি, অনেকে চিন্তা করতেছে যে আমার তো এমসিকিউ আসবে, আমি কীভাবে করব। যখন অঙ্কটা বুঝে যাবে তখন এমসিকিউ করা সহজ হবে। প্রথমে বুঝতে হবে কীভাবে করা যায়, তারপর শর্টকাট করে ফেলা যায়। যেমন আমরা যদি শর্টকাট করতে যাই তাহলে এইখানে ফেলের সংখ্যা দেওয়া আছে, তাহলে পাশের সংখ্যা হবে, টোটাল শিক্ষার্থী হচ্ছে ৬০ জন, ৪২ বাদ দিলে হবে ১৮। আর কতজনের মধ্যে পাস করছে? ৬০-এর মধ্যে। শতকরা নিতে হলে ১০০%। আমরা প্রথম টিউটোরিয়ালে কীভাবে ভগ্নাংশ থেকে পার্সেন্টে নেওয়া যায় তা আলোচনা করছি, অর্থাৎ টোটাল সংখ্যা আর কতর মধ্যে কতজন পাস করছে এইটাকে পার্সেন্টেজে যখন নিব, শতকরাতে যখন নিব, তখন ১০০% দিয়ে সরাসরি গুণ করে দিলে পার্সেন্টেজ চলে আসবে। ০০ কাটা ৩১৮, ৩ × ৩০, ৩০%। এভাবে আমরা শর্টকাট করে ফেলতে পারবো। পরবর্তী প্রশ্ন, কোনো জিনিসের ক্রয় মূল্য বিক্রয় মূল্যের 5/4 হলে শতকরা লাভের হার কত? ক্রয় মূল্য বিক্রয় মূল্যের 5/4, অর্থাৎ বিক্রয় মূল্য যদি x হয়, ক্রয় মূল্য হবে x এর 5/4, অর্থাৎ x × 5/4। আমরা সংখ্যা ধরে x এর পরিবর্তে যে কোনো সংখ্যা ধরে অঙ্কটা করতে পারি। সংখ্যা ধরলে 10 ধরেও করতে পারি, 5 ধরেও করতে পারি। 5 ধরলে অঙ্কটা করতে সহজ হবে। তাহলে আমরা ধরি বিক্রয় মূল্য 5 টাকা, ক্রয় মূল্য 5 × 5/4 সমান 4 টাকা। লাভ 5 বিয়োগ 4 টাকা। ক্রয় মূল্য আমরা পেলাম হচ্ছে, আমরা ধরে নিলাম বিক্রয় মূল্য 5 টাকা, ক্রয় মূল্য তাহলে পাশে 4 টাকা, লাভ হবে বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য সমান 1 টাকা। আমাদেরকে বলছে শতকরা লাভের হার, তাহলে কত টাকার মধ্যে 1 টাকা লাভ হলো? 4 টাকার মধ্যে। 4 টাকায় লাভ হচ্ছে 1 টাকা, 1 টাকায় লাভ হবে 4/1, 100 টাকায় লাভ হবে 4/1 গুণ 100, 4 × 25, 100 সমান 25%। আচ্ছা, অঙ্কটা আমরা শর্টকাট কীভাবে করবো এমসিকিউর জন্য? এমসিকিউর জন্য আমরা এই যে ধরে নিলাম হচ্ছে বিক্রয় মূল্য 5 টাকা, ক্রয় মূল্য হবে, যখন আমরা 5 দিয়ে গুণ করব, ক্রয় মূল্য বিক্রয় মূল্যের 5/4, তাহলে গুণ হবে, গুণ করলে আমরা পাবো ক্রয় মূল্যটা পাবো 4 টাকা। তাহলে লাভ হয় কত? লাভ হচ্ছে 1 টাকা। তাহলে শতকরা কত টাকার মধ্যে 1 টাকা লাভ করে? 4 টাকার মধ্যে লাভ করে 1 টাকা। আর 100 টাকার মধ্যে শতকরা যখন প্রকাশ করবো তাহলে 100%-এ আসবে, 4 × 25, 100, তাহলে 25%। এভাবে হবে। ওই যে আগের অঙ্কটার মধ্যে আমরা যে করছিলাম একই রকম হবে। এই যে 60-এর মধ্যে পাস করছে 18 জন, তাহলে 100 জনের মধ্যে, অর্থাৎ শতকরার মধ্যে 100% দিয়ে গুণ, সেম।